হ্যালো ট্রাভেলার, সবাই কেমন আছেন? আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি সিকিমের গ্যাংটকে, যেখানে রয়েছে আকর্ষণীয় প্লেস এবং মজার ঘটনা। সেই ঘটনাগুলোই আজকে ব্লগেতে আপনাদেরকে সবাইকে শেয়ার করছি। তো চলুন আমরা দেখতে থাকি এবং এনজয় করি। লেটস গো। সো বন্ধুরা, ইন্ট্রোর পরে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমরা সিকিমের গ্যাংটকে চলে এসেছি। এবং এখানে চলে আসার পরে প্রথমত যে কাজটি করতে হয়েছে, আমাদেরকে একটি প্রাইভেট কার নিতে হয়েছে, যেহেতু যেখানে স্ট্যান্ড আমাদেরকে গাড়ি নামিয়ে দিয়েছে, তো সেখান থেকে আবার আরেকটা গাড়ির মাধ্যমে যেতে হবে। যদিও পুরোটাই আমাদের টোটাল প্যাকেজের মধ্যে। তোমরা জানো আমরা প্যাকেজের মাধ্যমেই আজকে ট্যুরটা আমরা করছি, কেননা ভারতে এসে অনেক কিছুতেই আমরা বিড়ম্বনায় পড়েছি। তো এই বিড়ম্বনা থেকে বাঁচার জন্যই আমরা একটা ট্রাভেল কোম্পানির সাথে চুক্তি করে প্যাকেজ নিয়েছি, যাতে করে যেন শান্তিতে ঘুরতে পারি আর খেতে পারি আর ঘুমাতে পারি, যে জন্যই এই কাজটা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে গ্যাংটক সিটিটা কতটা সুন্দর, যেটাকে বলা হয় মিনি ব্যাংকক। গ্যাংটক সিটিতে অনেক সুন্দর দর্শনীয় স্থান আছে। উপরে দেখতেই পাচ্ছ তোমরা কেবল কার আছে। তো কেবল কারে আমরা উঠতে চেয়েছিলাম, তো সময় নেই বলে আমরা উঠতে পারিনি। তো আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, হোটেলে চলে যাচ্ছি। যেই হোটেলটা আমাদের জন্য রিজার্ভেশন করা হয়েছে, হোটেলটা বাজারটা পেরিয়ে একটু ভিতরের দিকে। তবে আমাদের যত ভিতরে যাচ্ছিলাম একটু মন খারাপ হচ্ছিল, তবে হোটেলে যাওয়ার পরে মনটা অনেক ভালো হয়ে গেছিলো, কারণ হোটেলের চারদিকে যে ভিউটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখে যাচ্ছ, সাপোর্ট করছো, তোমাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। তোমরা প্লিজ একটা শেয়ার করে দিও কাইন্ডলি। যারা নতুন তারা আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এবং যারা ফেসবুকে আছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবা। আর যদি কোনো কিছু নাই পারো, একটা শেয়ার করে দিও ভিডিওটিকে, যাতে করে আমি ভবিষ্যতে আরও ভালো ভিডিও বানাতে পারি, এবং যেন আমি এই পার্ট টাইম ব্লগার থেকে ফুল টাইম ব্লগার হয়ে যেতে পারি। যেটা করতে হলে তোমাদের সবাইকে আমাকে সাপোর্ট করতে হবে, তা না হলে তো আমি পার্ট টাইম ব্লগার থেকে ফুল টাইম ব্লগার হতে পারবো না। কারণ আমি জানি ব্লগার হতে গেলে কত কষ্ট করতে হয়, কত কিছু করতে হয়। আমি তেমন মানে এডিটিংয়ে অত সময় দিতে পারছি না, কারণ আমি একটা প্রাইভেট জব করি, তোমরা জানো। তো বন্ধুরা, যাই হোক, এই সমস্ত পেঁচাল পেটে তোমাদেরকে বোরিং করতে চাচ্ছি না। তোমরা দেখতেই পাচ্ছ এই গ্যাংটক সিটিটা কতটা সুন্দর, কতটা পরিচ্ছন্ন, চারদিকে এত সুন্দর এনভায়রনমেন্ট, আসলে এখানে না গেলে বোঝা যাবে না। এইখানকার উচ্চতা, মানে আমি তোমাদেরকে কি বলবো, ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফিট উপরে গ্যাংটক সিটি। তো যেখানে চারদিকে পাহাড়ে ঘেরা, পাহাড়ের রাজ্য, তারপরে পাহাড়ের মধ্যে এইখানে তোমরা মানে দেখতেই পাচ্ছ যেই সুন্দর কটেজ, হোটেল, রেস্টুরেন্ট, মার্কেট, অনেক কিছু হয়েছে। তো এইখানে যেই মার্কেটটা আছে তোমার হংকং মার্কেট, এমজি মার্কেটে তোমরা অনেক কিছু পেয়ে যাবা। যারা 0 পয়েন্টে যেতে চাও, সাঙ্গুলক যেতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই শিলিগুড়ি থেকে সরাসরি তোমাদেরকে গ্যাংটক চলে আসতে হবে। সেই গ্যাংটকে আমরা চলে এসেছি। সিকিমের রাজধানী বলা হয় গ্যাংটককে। তো যেখানের মানুষগুলো অনেক ভালো, অনেক সহজ সরল। তোমরা যারা ভারতে বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়েছো, তাদেরকে মিলালে চলবে না। গ্যাংটকের মানুষ টোটালি ডিফারেন্স। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা হোটেলে চলে এসেছি। তো হোটেলে চলে আসার পরে প্রথমত আমাদেরকে যিনি রিসিভ করলেন, এখানকার ম্যানেজার পঙ্কজ দা, খুবই ভালো মানুষ, খুব সুন্দরভাবে আমাদেরকে রিসিভ করলো, ওয়েলকাম দিয়েছিল। প্লাস হচ্ছে এখানে সিস্টেম হলো, প্রথমত পর্যটক আসলে তাদের কাছে পাসপোর্ট, তারপরে যাবতীয় ফটোকপি সব কিছু দিয়ে দিতে হয়। পাসপোর্টটা তারা ছবি তুলে নেয়, এবং প্রত্যেককেই আলাদা করে পাসপোর্ট সাইজের ছবি তুলে নেয় মোবাইল দিয়ে। কারণ আমরা যেহেতু ঘুরতে যাব নর্থ সি থেকে সিকিমে, সেখানে যেতে হলে আগে পারমিট লাগে। তো সেই পারমিটটা তারা
যে ট্যুরিস্ট কর্পোরেশন, পর্যটক কর্পোরেশন, সেখান থেকে তারা পারমিশন নিয়ে রাতে জানাবে আমাদের পারমিশন হয়েছে কিনা। তো সেই জন্য আমরা এখন আমাদের যে পেপারসে ওয়ার্ক সেগুলো আমরা করে নিচ্ছি। পেপারস ওয়ার্ক করার পরে আমরা হোটেল চেকিংয়ে আমাদের জন্য যে রুম বরাদ্দ রেখেছি সেই রুম আমরা চেক করতে যাব। তো তোমাদের সাথে আমাদের রুমটাও শেয়ার করব। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। তো যদি পারো একটা লাইক করে দিবা। আর এছাড়া তোমরা জানো মানে প্রফেশনাল ব্লগাররা কত সুন্দর করে ব্লগ করে, আমি আসলে অত সুন্দর করে করতে পারছিলাম না। আমি চেষ্টা করছিলাম কিছু কিছু ঘটনা তোমাদের সামনে তুলে ধরার জন্য। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো আমরা মানে এই ভারত জুড়ে এসে কতটা কষ্ট করেছি, কত কষ্ট করে তারপরে এখানে এসেছি। আমাদের হাতে শর্ট টাইম, তারপরও আমরা তোমাদের সাথে যেহেতু কমিটমেন্ট করেছি আমরা সিকিম যাব, সিকিমের মুহূর্তগুলো শেয়ার করব। তো এইখানে আমরা আমাদের রুমে চলে এসেছি, 2টা বেড, তারপরে যেই একটা ওয়াশরুম আছে, একটা ল্যান্ডফোন আছে, আর পাশেই জানালা আছে, টিভি আছে। ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, মোটামুটি একদম ক্লিয়ার। আমি তাড়াহুড়া করে একটু ভিডিওটা করেছি, যেহেতু প্ল্যান ছিল না, মনে ছিল না, মাথায় অনেক জ্যাম লেগেছে, ঘুমাবো, খুব হ্যাং হয়ে গেছে মানে রেস্ট নেওয়ার জন্য। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগছে যেটা বলছিলাম তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর নেক্সট পার্টে চলে আসছে যেখানে আমরা লর্ডস অফ এনজয় করেছিলাম, আর সেরা সেরা মুহূর্তগুলো আমরা নেক্সট পার্টের মধ্যে তোমাদেরকে দেখাবো। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওর টর্চারগুলো সহ্য করেছো তাদের সবাইকে ধন্যবাদ, এবং তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ 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 আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও তোমরা। ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। সকালের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর লাগছে ভিউটা, মানে মনটা জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর, এত সুন্দর, ওয়াও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত সুন্দর একটা ভিউ, কত সুন্দর একটা সকাল দেখতে পেলাম। তো আসলে এই হোটেলে থেকে বুঝতে পারলাম কেন এই হোটেলে এসি নেই, কেন হোটেলে ফ্যান নেই, মানে এইগুলো না থাকা সত্ত্বেও প্রচুর শীত। তো সো গাইস, আমাদের মানে সকালের চা চলে এসেছে। তো আমাদের যেহেতু আমরা এখানে এই প্যাকেজ নিয়েছিলাম, তো সব কিছুই ওরা রেডি করে করে আমাদের রুমে কিংবা খাবার টেবিলে ডেকে নিয়ে যায়। তো জাহাঙ্গীর ভাই ঘুমাচ্ছে, জামিল ভাই মোবাইল টিপতেছে, রহিম ভাই মোবাইল টিপতেছে। তো আমরা মানে জাহাঙ্গীর ভাইকে জাগানোর চেষ্টা করছি, আমরা ওনাকে জাগিয়ে সবাই এখন কি করব, মানে চা খাবো, চা পান করব, আর হচ্ছে গোসল করব, তারপরে প্লাস হচ্ছে ব্রেকফাস্ট সেরে আমাদের সিকিমের উদ্দেশ্যে যেতে হবে, যেটা হলো ওইখান থেকে আবার আমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে। তো তার জন্য আমাদেরকে রেডি হতে হবে। তো এখানে আমরা কিছু মজার মুহূর্ত করেছি, তো চলুন আমরা শুনি মজার মুহূর্তগুলো কি কি ঘটছে এখানে। মনোযোগ দিয়ে শুনবেন, তবে সবাই কেউ পার্সোনালি নেবেন না, এটা শুধু আমরা মানে মজা করার জন্য নিয়ে করেছি। তো চলুন আমরা শুনি কি করি। তো বন্ধুরা, এখন আমরা শাওয়ার নিব, গোসল করবো। গোসল করার জন্য তো অবশ্যই সাবান লাগে, সাবান আমাদেরকে দিয়েছে, নিয়েছি। এটাকে সাবান না চকলেট আমরা বুঝতে পারতেছি না। মেডিমিক্স দিয়েছে আমাদের জন্য গোসল করার জন্য। তারা যে কতটুকু হিসাবে মানে এক বেলা গোসল করার জন্য গোসল ছাড়া এই সাবান কারা গায়ে सावन हम लोग ना पाएगा गुस्ल करेंगे शोर आना लगता है आना लगता है कि तो माथा ब्रेन ठीक नहीं गया है বন্ধুরা সকালের এন্টারটেইনমেন্ট এইভাবেই শুরু হলো। আচ্ছা মানে
फेट की मारंगा है ना, ये आप लोग से वेरी वेरी टेस्टेबल आता मेरे के और बीड़ी देंगे नो हमरा धूमपान नहीं करेंगे नो स्मोकिंग गुड प्लान नो नो स्मोकिंग नो ड्रिंक नो स्मोकिंग पब्लिक से फ्रॉड है बताओ खाली दे तो करी अच्छा এটা আঙ্গুলে কি হিন্দিতে বলেন। देखो मान सम्मान तारीफ देखते सुंदर আমি তো বাংলায় বলে নেই নালে তো বুঝবেন না আমার হিন্দি ভাষা ঠিক আছে হিন্দিতেই বলি চুন চু ইজ এ মামলেট ব্রেড इज समथिंग इन द रॉन्ग शहरत दौरान शुरू के ये डिम का है दुआ लेके मेरा डापर का है कोई भालो लागलो खान